দূর প্রবাসে থেকেও আজ বাংলা যেন উঠে এসেছে সুরাটের বুকে। আজ রাতে এই শহর শুধু আলোয় নয়, ভক্তিতে, আনন্দে এবং আবেগে ডুবে গেছে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে গড়া এই মন্দির আজ মা কালী খুদ নেমে এসেছেন অন্ধকার কাটাতে, মন থেকে ভয় দূর করতে আর আলোয় ভরিয়ে দিতে আমাদের জীবন। ভিড়ের ভিতর যে উচ্ছ্বাস তা ভাষায় বোঝানো যায় না। কারো হাতে প্রদীপ, কারো হাতে ফোন, কিন্তু চোখে সবার একটাই জ্যোতি, ভক্তির আলো। প্রবাসী বাঙালিরা আজ যেন ভুলে গেছে তারা বাংলার বাইরে আছে। এখানেও বাজছে ঢাক, নাচছে মানুষ, আর মুখে মুখে একটাই নাম, জয় মা কালী। এই পুজো শুধু ধর্মের নয়, এ এক মিলনের উৎসব, বন্ধুত্বের, ভালোবাসার আর সেই প্রিয় মাতৃ স্মৃতির, যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের ছোটবেলার দীপাবলির রাত। দেখো, হাজার মাইল দূরে থেকেও মানুষ ভুলে যায় না তাদের শিকড়। এই মন্দির, এই আলো, এই হাসি মুখগুলো সবই বলে দেয় বাংলা শুধু একটা জায়গা নয়, বাংলা একটা অনুভূতি, একটা স্পন্দন, যা হৃদয়ের ভিতরে চিরজীবন বেঁচে থাকে। প্রথমেই জানাই শুভ কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই প্রথমবার আমি সুরাট শহরের প্রবাসী কালী পুজো দেখতে চলেছি। শুনেছি নাকি এখানে বাঙালির প্রবাসীদের বেশ বড় একটা জমজমাট কালী পুজো করা হয়। তাই আর কি বেরিয়ে পড়লাম, আর এসে যা দেখলাম তা আমার কল্পনার বাইরে। সত্যি কথা বলতে, এখানে এসে যা দেখলাম, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর করে সাজিয়ে তুলেছে মন্দির প্রাঙ্গণ, মনে হচ্ছে যেন সাক্ষাৎ কালী মাতা এখানে বিরাজমান করেছেন। হাজার হাজার ভক্তদের ঢল। যদিও আজ পুজোর প্রথম দিন, ভক্তদের দেখে মনে হচ্ছে তারা মনে হয় এই দিনটার জন্যই সারা বছর অপেক্ষা করে থাকে। একটা কথা না বললেই নয়, এই পুজো কমিটির নাম শ্রী শ্রী কালীমাতা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, বাঙালি জুয়েলারি সমাজের উদ্যোগে। এর সাথে যুক্ত এই কমিটির থেকে জানতে পারলাম এই পুজো দীর্ঘ 52 বছর ধরে পালিত হচ্ছে। সুরাটে যেসব বাঙালি প্রবাসীরা আছেন তাদের এটা গর্ব করা দরকার যে এত বড় একটা জায়গা জুড়ে এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি এই কালী মন্দির সহ পুরো জায়গাটা এই জুয়েলারি বাঙালি সমাজের। শুনলাম এখানে নাকি 4 দিন ব্যাপী এই পুজো চলবে এবং এই 4 দিন ব্যাপী থাকছে ঢালাও খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরও অনেক কিছু। যাই হোক, আমি একজন মুসলিম হয়ে আমার তো বেশ ভালো লেগেছে। হাজার হাজার বাঙালি প্রবাসী, এত সুন্দর ডেকোরেশন, এক কথায় আলাদাই লেভেলের লেগেছে। আপনি যদি এই মন্দিরে এসে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কি ছিল অবশ্যই কিন্তু কমেন্টে করে জানাবেন। সুরাটের নিত্য নতুন ব্লগ দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। কালী পুজো আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। কেমন লাগছে আজকে পুজো, কেমন কাটাচ্ছেন? খুব সুন্দর, খুব ভালো লাগছে। পুরো দৃশ্য দেখতে পাচ্ছ কিরম কি হচ্ছে। কালকে বলেছিলাম কালকে এসে দেখো, তাহলে বুঝতে পারবে এখানে মন্দিরে কত পাবলিক আছে। অসাধারণ অসাধারণ। কোথাও না কোথাও যেহেতু আপনি সবাই আমরা এখানে প্রবাসী, তো কোথাও মনে হয় না যে পশ্চিমবঙ্গের কালী মন্দিরের যে সাউন্ড, সেই সাউন্ডটা কি, সেই আওয়াজটা কি পান, সেই প্রতিধ্বনিটা কি পান? এখানেও পাওয়া যাচ্ছে, এখানেও হচ্ছে, সেই জন্য তাই মন্দিরটা তৈরি করা। সবাই কত বছরের পুজো হচ্ছে আপনাদের? কত বছরের পুজো? 49 বছর হচ্ছে। কি কি মানে অনুষ্ঠান সামগ্রিক কি কি রয়েছে এখানে, খাওয়া দাওয়া থেকে শুরু করে কি পুজো হচ্ছে, সবকিছুই হচ্ছে এখানে। 4 দিন ধরে চলবে পুজো। কালকে সঙ্গীত অনুষ্ঠান আছে, পরশু দিনকেও সঙ্গীত অনুষ্ঠান আছে, তারপরের দিন এমনি ছোট বাচ্চাদের প্রোগ্রাম আছে। পশ্চিমবঙ্গ থেকে আপনার ছোটবেলা তো কিন্তু পশ্চিমবঙ্গে কেটেছে, ক্ষেত্রে আপনি একজন প্রবাসী নিশ্চয়ই। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা প্রবাসী কালী পুজোটাকে, পশ্চিমবঙ্গের কালী পুজোটাকে কিভাবে মিস করে, একটু সংক্ষেপে যদি বলেন। মিস তো সবই করি, কিন্তু এখন 30 বছর ধরে এখানে আছি যেহেতু, সবাই একসঙ্গে থাকি, ওই জন্য আর লাগে না যে মিস বলে কিছু মনে হচ্ছে। কারণ এটা মায়ের মন্দির, সেম মন্দির ওখানে, এখানেও সেম মন্দির, ওই জন্য লাগে না যে বাইরে আছি। পশ্চিমবঙ্গের কালী পুজো বা দুর্গাপুজো আর এখানকার কালী পুজো আর দুর্গাপুজোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আছে, যেমন ওখানে আলাদা এখানে আলাদা। যেমন কিরকম? ওখানের ইয়েটা আমাদের দেশের মানে একটা নিজেদের মতন করে হয়, আর এখানে আমরা ভাগে ভাগে আছি, সেই হিসাবে। তাও এখানে আনুমানিক সারাদিনে কিরকম মানে কত পাবলিক জমায়েত হয়? মোটামুটি না হলে 15,000 বাঙালি আসবে। আচ্ছা, কতদিন চলবে এই অনুষ্ঠানটা? 4 দিন। 4 দিন। আর 4 দিনেই আপনাদের খাওয়া দাওয়া সবকিছু, অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু? অন্নভোগ তো সবসময় আছে। আচ্ছা, দুবেলা আছে, কিছু ঘুরেও আছে, রাতেও আছে। 4-5,000, 20,000 যেরকম লোকাল পাবলিক, 20,000 পাবলিক, মানে এর মধ্যে আমাদের কিছু দান নেই। কি নাম আপনার? আপনার নাম কি? আপনার নাম কি? বাবু ভৌমিক। আপনি প্রেসিডেন্ট, তাই তো? হ্যাঁ, ইনি সেক্রেটারি, ইনি ক্যাশিয়ার, ইনি ভাইস সেক্রেটারি। আমি এই রান্নায় প্রফেশনাল, আমি রান্নায় কাজ করি। আচ্ছা, এই পারপাসে গুজরাটে মানে সুরত কালীবাড়িতে আমি দীর্ঘ 21 থেকে 22 বছর আসছি
রান্না কাজই করি, এইটাই আমার জীবিকা। আর আশা আমার এনাদের সঙ্গে ভালোবাসা। মানে আমি মন্দিরের, আপনি যেটা বললেন যে মন্দিরের শুরু থেকে আপনি আছেন। হ্যাঁ, বাহ। মন্দির শুরু থেকেই আমি আছি এখানে। আচ্ছা। মন্দিরে এর আগেও- সব বিল্ডিং গুলো হয়েছে তখন ঘাস ছিল এখানে। আচ্ছা হ্যাঁ, 3 ফুট 4 ফুট ঘাস, সব পরিষ্কার করতাম এসে। আচ্ছা। হ্যাঁ, এরকম তাহলে এখন এখন কেমন লাগছে আপনাকে এই এসব দেখে? এখন ভীষণ ভালো, ভীষণ ভীষণ উন্নত। প্রচুর উন্নতি হয়েছে নাকি? হ্যাঁ, প্রচুর উন্নতি হয়েছে, খুব ডেভেলপ কি হয়েছে। নাম আপনার? আমার নাম নিতাই বৈরাগ্য। আর পশ্চিমবঙ্গে কোথায় বাড়ি আপনার? পশ্চিমবঙ্গে বইছি, বইচিতে? বইছি উত্তর পারে বাড়ি আমার। বাহ।